আজ রয়েছে বেগুন দিয়ে মাছের পাতলা করে ঝাল, সাথে রয়েছে বাসমতি চালের ভাত, মাছ ভাজা, আর রয়েছে একটু ডাল। আজকেও রয়েছে মাছের ঝোল আর ভাত। বেগুন দিয়ে মাছের ঝোল করেছি আর ডাল দিয়ে মাছ ভাজা খাবো। তো ওর জন্য অল্প একটু ডাল আছে, একটা মাছ ভেজে নিয়েছি আর একটু স্যালাড। এই হচ্ছে আজকের ডিনারে। আজকেও ডিনারই হচ্ছে। এখন 7টা সাড়ে 7টা বেজে গেছে। তো চলো, বাসমতি চালের ভাত, এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। পাতিলেবু ছিল, পাতিলেবু নেবে? হুম, নিয়ে নিয়েছি একটুখানি পাতিলেবু। পাতিলেবু গুলো ঘরে একদম ভালো নেই। কতগুলো পাতিলেবু জানো, না খেয়ে খেয়ে সব নষ্ট। একটু নিয়ে নিলাম, লেবু খেতে ইচ্ছে করছে। একটু লঙ্কা মেখে নিই। অনেকদিন বাদে ডাল আর মাছ ভাজা। এরপর দিয়ে শুধু ডাল আর মাছ ভাজা দিয়ে ভাত খাবো, আর আলু সেদ্ধ দিয়ে। ওরম খেতে খুব ইচ্ছা করছে। চলো খাই। হুম, এই একটা পাতি লেবুই একমাত্র ভালো ছিল। ঘরে আরো 4-5টা পাতি লেবু, সব খারাপ হয়ে গেছে। চটনি নেবো, ফটাফট জানি। হ্যাঁ, এটাই ফেলাম। এই গ্লাসটাই ফেলে দেবো, গ্লাসটা ধুয়ে দেবো। আগে এরকম শরীর খারাপ হলে বাইরে থেকে খাবার নিয়ে আসতাম, যাই হোক কিছু একটা খেতাম। একদিকে ভালো হতো, রান্না বান্না করতে হতো না। কিন্তু আমি এটা বুঝতাম, জানো, খাওয়ার পরে শরীরে আমার কোনো নিউট্রিশনই ঢুকছে না, শরীর আরো খারাপ হয়ে যেত। ওই কিলো বিরিয়ানি আছে না, কিলো বিরিয়ানি আনাতাম, খুব ভালো লাগতো খেতে। শরীরে একদম নিউট্রিশন ঢুকতো না। বাড়ির তৈরি রান্না না, আলাদাই মাত্রা এনে দেয়। আগে বাড়িতেও মাছ ভাজা আর ডাল ভাত হলে, অন্য সময় কিন্তু আমাদের মাছ ভাজা অত পেতাম না। ছোট মাছ ভাজা হতো, বড় মাছ হলেই ঝোল। এটা তোমাদের কাদের বাড়িতে হয় বলো? বড় মাছ হলে কিছুতেই মাছ ভাজা পেতাম না। কিন্তু যখন এরকম শরীরটা খারাপ হতো তখন পেতাম। তখন মাছের ঝোল খেতে একদম ভালো লাগতো না।
এবার মাছের ঝোলটাও নিয়ে নিই, তারপর বলছি। আজকের মাছের ঝোলটা ওই সিম্পল ভাবে করেছি, উপরে জিরে গুঁড়ো আর পোস্ত গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এই হচ্ছে মাছ, 2 পিস মাছ নিয়ে নিয়েছি। আর বেগুন দিয়েছি, বেগুন দিয়ে করেছি। আর অয়নের জন্য আলু দিয়ে দিয়েছি। এই যে আলু, আমি 1 পিস নিয়েছি, অয়নের জন্যই দিয়েছি। আমার জন্য বেগুনটা দিয়েছি, ওর জন্য আলু। বেগুনটা দিয়ে না দারুণ টেস্ট লাগে, দারুণ। আর এই ঝোলটা যে আমার কি প্রিয় আর কি সহজ, কি বলবো, এত সহজ উপায় হয়ে যায় ঝোলটা, দারুণ। এটা আমার ইউটিউব দেখেই শেখা। লঙ্কা মাছের ঝোলের। সল্ট লাগলে নেব, আগে চলো খেয়ে দেখি কেমন হয়েছে। আমি তো টেস্ট করিনি, এর মধ্যে কোনো শুকনো লঙ্কা পড়ে না। চলো বেগুনটা নিয়ে নিই, বেগুন দিয়ে খাই। এটা না ইলিশ মাছ দিয়েও দারুণ লাগবে এই ঝোলটা। যদি ইলিশ খাও প্লিজ করে খেও, প্লিজ। এত ভালো ভালো লাগছে আলু দিয়ে। একটু সল্ট নি। জিরে গুঁড়ো আর পোস্ত গুঁড়ো, পোস্তটাকে একটুখানি নেড়ে চেড়ে নেবে জিরের সাথে, খোলা কড়াইতে নেড়ে নিয়ে লাস্টে একদম ছড়াবে, যখন একদম ঝোলটা হয়ে যাবে তখন। বেগুনটা দিয়ে দারুণ লাগছে, ইলিশ মাছ হলে করে খেও। আর এর মধ্যে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর কোনো কিছু পড়বে না, টমেটো শুকনো লঙ্কা কোনো কিছু পড়বে না। আলুটা দেওয়ারও দরকার নেই। বেগুনটা দিও, বেগুনটাতে টেস্ট আরো খুলবে। বেগুন নিয়ে নিই। যা, মাছটা ভেঙে গেল। বেগুন দিয়ে দারুণ লাগছে। সাদা বেগুন, চোখলাটা একটু মোটা হয়ে গেছে।
এই মাছটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট মাছ, রূপচাঁদ। এটা দিয়ে এই ঝোলটা এত ভালো লাগে। এখানে এই মাছটা খুব খায়, আমি আগে কলকাতায় কখনো খাইনি, এখানে মাছটা খুব খায়। অনেকে আমাকে বলেছেন যে এই মাছটা না খেতে, আমি এখানে অনেকে জিজ্ঞেস করেছি, কেউ কিছু বলেনি। এটা খুব খায় মাছটা, সবাই আমাদের বাড়িতে এটা খুব চলে। নিজের শরীরকে ভালো রাখবেন, অন্য খাবারগুলো, বাজে খাবার না খেয়ে, পিৎজা বার্গার এগুলো না খেয়ে। আর প্রচুর ফ্রুটস খাবেন, জল খাবেন, একদম শরীর ভালো থাকবে। তো চলো, বাই।